আমার কাছে তোমাদের মর্যাদা, সবচাইতে মর্যাদাবান ব্যক্তি হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে মানব জাতিকে আমি সৃষ্টি করেছি, মানুষের মধ্যে বিভিন্ন শ্রেণীতে বিভিন্ন দলে বিভক্ত করে দিয়েছি। মানুষের মধ্যে কেউ কালো, কেউ ধলা। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে লম্বা বানিয়েছেন, কাউকে বেটে বানিয়েছেন। এত ধরনের শ্রেণীভুক্ত করেছেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের পরিচয় লাভ করার জন্য, একজন আরেকজনকে চিনতে পারবা এই কারণে। কিন্তু তোমাদের মধ্যে যে লম্বা সে বেশি সম্মানী, যে সুন্দর সে বেশি সম্মানী, যে বেশি টাকাওয়ালা আমার কাছে সে বেশি সম্মানী তা নয়, বরং আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার কাছে সবচাইতে সম্মানী, সবচাইতে মর্যাদাবান হলো তোমাদের মধ্যে যে যত বেশি তাকওয়াবান। فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. وقال رسول الله صلى الله عليه وسلم آتوا الأجير أجره قبل أن يجف عرقه أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন সমাজকে নিয়ে চলার মতো যোগ্যতা দিয়ে। মানুষ সামাজিক জীব, অর্থাৎ সমাজকে নিয়েই মানুষ চলতে হয়। কেউ যদি চায় যে আমি একাকী চলবো, কারো সান্নিধ্যে যাব না, কারো সংস্পর্শে যাব না, কারো সাথে উঠবো না, কারো সাথে মিশবো না, কারো সাহায্য গ্রহণ করব না, একেবারেই একাকী আমি পুরা পৃথিবী দুনিয়ার মধ্যে আমি একাকী থাকব, তাহলে কশ্চিনকালেও তার জন্য সম্ভব নয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সমাজের ব্যবস্থা করে দিয়েছেন। মানুষ সামাজিকভাবে চলাচল করবে, সামাজিকভাবে বেঁচে থাকবে, সমাজকে নিয়েই চলবে। সমাজের মধ্যে মানুষ বিভিন্ন শ্রেণীর হবে, কেউ মুচি, কেউ কামার, কেউ তামার, কেউ কর্মজীবী, কেউ শ্রমিক, কেউ মালিক, কেউ ড্রাইভার, কেউ কৃষক, কেউ কৃষানী, বিভিন্ন জন বিভিন্নভাবে। যেমন একজন ব্যক্তি হিসেবে একজন মানুষেরও বিভিন্ন ধরনের পরিচয় থাকে। যেমন কেউ সন্তান, আবার এই লোকটাই আবার বাবা, আবার এই লোকটা একজনের নাতি, আবার সে নানা, আবার সে দাদা, আবার সে কারো মামা, কারো খালু, কারো ফুফু, কারো ফুফা, এরকম অবস্থা। একজনের বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের পরিচয় থাকতে পারে এবং এক একজন বিভিন্ন কাজ আঞ্জাম দেওয়ার মতো যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে দিয়ে দিয়েছেন। সুতরাং মানুষ সমাজকে নিয়েই চলতে হবে, সমাজের সকলের সাথেই মিলেমিশেই তাকে চলতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, মানুষ সকল, ইন্না খালাকনাকুম, আমি তোমাদেরকে সৃজন করেছি, সৃষ্টি করেছি, মিন যাকারিন ওয়া উনসা, পুরুষ এবং মহিলা থেকে, স্বামী স্ত্রী এক দম্পতি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। সৃষ্টি করার পর ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, তোমাদের প্রত্যেকটা মানুষকে বিভিন্ন গোত্রে আমি বিভক্ত করে দিয়েছি। কেউ খান বংশের, কেউ পাঠান বংশের, কেউ ব্যাপারী বংশের, কেউ গাজী, কেউ হাজি, কত রকমের বংশে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পরিচয় বিভিন্ন শ্রেণীর কাছে, মানুষের কাছে তুলে ধরেছেন। এই ধরনের কবিলা, এই ধরনের গোত্রের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সমাজের মধ্যে প্রচলন করতেছেন। কেন?
লিতাআরাফু, যাতে করে তোমরা একজন আরেকজনের সাথে পরিচয় লাভ করতে পারো। তোমার নাম কি? আমার নাম আব্দুল্লাহ। বাড়ি কোথায়? অমুক জায়গায়। কোন বংশের মানুষ? অমুক বংশের মানুষ। এই যে স্থান, জায়গা, পরিচয়, নাম, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছেন যাতে করে আমরা একজন আরেকজনের সাথে পরিচয় লাভ করতে পারি। লিতাআরাফু, যাতে করে তোমরা পরস্পর একজন আরেকজনকে চিনতে পারো, পরিচয় লাভ করতে পারো, একজন আরেকজনের সম্পর্কে পরিপূর্ণ জানতে পারো, পরিপূর্ণ জ্ঞান আহরণ করতে পারো। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে তোমাদেরকে আমি আল্লাহ এত ধরনের শ্রেণীভুক্ত করে দিয়েছি, কেউ মুচির কাজ করো, কেউ ড্রাইভারি করো, কেউ শ্রমিকের কাজ করো, কেউ রিক্সা চালাও, কেউ ভ্যান গাড়ি চালাও। এদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যারা ভ্যান গাড়ি চালায় তারা আল্লাহর কাছে অনেক নিম্নমানের, আর যারা বড় সরকারি চাকরি করে তাদের মান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি। আল্লাহ বলেন, না না, তোমাদের পরিচয় আমি আল্লাহ রাব্বুল আলামিন এভাবে দেই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার কাছে তোমাদের মর্যাদা, সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে মানব জাতিকে আমি সৃষ্টি করেছি, মানুষের মধ্যে বিভিন্ন শ্রেণীতে বিভিন্ন দলে বিভক্ত করে দিয়েছি। মানুষের মধ্যে কেউ কালো, কেউ ধলা। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে লম্বা বানিয়েছেন, কাউকে বেটে বানিয়েছেন। এত ধরনের শ্রেণীভুক্ত করেছেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের পরিচয় লাভ করার জন্য, একজন আরেকজনকে চিনতে পারবা এই কারণে। কিন্তু তোমাদের মধ্যে যে লম্বা সে বেশি সম্মানী, যে সুন্দর সে বেশি সম্মানী, যে বেশি টাকাওয়ালা আমার কাছে সে বেশি সম্মানী তা নয়, বরং আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে সবচাইতে সম্মানী, সবচাইতে মর্যাদাবান হলো তোমাদের মধ্যে যে যত বেশি তাকওয়াবান। যার মধ্যে যত বেশি তাকওয়া আছে, খোদা ভীতি আছে, আমার ভয় আছে আমার কাছে, আমি আল্লাহর কাছে, এমনকি মরণের পরে এবং এই দুনিয়াতেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই মুত্তাকি ব্যক্তি, সে যে যত বড় মুত্তাকি, আল্লাহর কাছে তার মর্যাদা তত বেশি। এজন্য আমি এলিট শ্রেণীর মানুষ, এজন্য আমার দাম অনেক বেশি। আমি অন্যদেরকে সম্মান করব না। যারা আমার অধীনে কাজ করবে তারা আমার চাইতে অসম্মানী না। হ্যাঁ, দুনিয়াতে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন টাকা দিয়েছেন, আর এই টাকার পাওয়ারে আমাকে অনেকে সম্মান জানায়। হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আমার অধীনে যারা কাজ করতেছে তাকে আমারও হাজার হাজার বছর আগে তাকে জান্নাতে পাঠিয়ে দিবেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের মানদণ্ড, যে আল্লাহ টাকার মাধ্যমে মানুষকে মর্যাদা দেন না। আল্লাহ রাব্বুল আলামিন ধন দৌলতের মাধ্যমে আল্লাহ আমাদেরকে মান দেন না, বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। ওই যে কোরবানির সময় যে যত বড় গরু কোরবানি দিতে পারবে সে তত বড় মর্যাদাবান, তত বড় সম্মানী, তত বড় লোক, তত আল্লাহর কাছে ফজিলতপূর্ণ না। বরং কেউ যদি একটা সাধারণ বকরিও দেয় আর কিন্তু তার ইখলাস, তার মনটা ইখলাসে পরিপূর্ণ, তার মনটা তাকওয়ায় ভরা, আল্লাহ বলেন ওই বান্দাই আমার কাছে বেশি সম্মানী। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সামাজিক জীব হিসাবে, সামাজিক ভাবে চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওইভাবে সৃষ্টি করেছেন যাতে করে আমরা সমাজকে নিয়ে চলতে পারি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমাদেরকে কাউকে মালিক বানিয়েছেন, কাউকে শ্রমিক বানিয়েছেন। তো শ্রমিক যারা, তারা মনে করে যে আমরা অমুকের অধীনে কাজ করি, আমরা একেবারে নিম্নমানের। মালিক পক্ষ যারা, তারা মনে করে যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এত ধন সম্পদ দান করেছেন, যে আল্লাহ আমাকে পছন্দ করেন বিধায়ী তো আমাকে এত ধন সম্পত্তি দান করেছেন, আমার অধীনে হাজার হাজার লাখ লাখ মানুষ কাজ করে, সুতরাং বোঝা গেল তাদের চাইতে আমি সম্মানী। আল্লাহ বলেন, না, তোমার সম্মান, তার সম্মান, এটা নির্ণয় হবে তাকওয়ার মাধ্যমে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কাউকে মালিক পক্ষ, কাউকে শ্রমিক পক্ষ বানিয়েছেন এটা দুনিয়ার নিজামকে ঠিক রাখার জন্য। যদি সবাই সমান হতো, সবাই এক ধরনের একই পরিমাণে সম্পত্তির মালিক হতো, তাহলে ওই যে সমাজ নিয়ে চলার আমাদের সক্ষমতা থাকতো না। সবাই বাহাদুরি দেখাতো, সবাই বড়লোকি দেখাতো, সবাই কাজের ক্ষেত্রে অন্যের মুখাপেক্ষী হতো না, কিন্তু আবার সবাই মুখাপেক্ষী হওয়া লাগতো। দেখা গেছে একটা কাজ আমি করতে পারি না, আরেকজনের মুখাপেক্ষী হওয়া প্রয়োজন, সেও তো, তারও তো এই পরিমাণ ধন সম্পত্তি আছে, তা সে কেন আমারটা করে দিবে?
তাহলে এরকম সম্প্রীতি একেবারে সবাইকে যদি সমান ভাগ দেওয়া হয় তাহলে দুনিয়ার নিজাম আর ঠিক থাকবে না। এজন্য শ্রমিক যারা আছেন আল্লাহ রাব্বুল আলামিন শ্রমিকেরও অনেক মর্যাদা রেখেছেন। শ্রম দিয়ে কায়িক শ্রম পারিশ্রমিকের বিনিময়ে শ্রম দেওয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা অনেক মর্যাদাবান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ বলেন, ফাইযা কুদিয়াতিস সালাত, বান্দা আমার পক্ষ থেকে তোমার উপরে দায়িত্ব হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা। 5 ওয়াক্ত নামাজ আদায় করা তোমার শেষ, এবার তোমার কাজ হলো ফান্তাশিরু ফিল আরদি, জমিনের মধ্যে বিচরণ করা শুরু করে দাও, জমিনের মধ্যে ঘোরাঘুরি শুরু করে দাও। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, জমিনের মধ্যে ঘুরে ঘুরে তুমি তোমার রিজিক তালাশ করো। তুমি তোমার চাকরির মাধ্যমে হোক, শ্রমের মাধ্যমে হোক, তুমি তোমার ব্যবসার মাধ্যমে হোক, রিজিকের ব্যবস্থা করো, হালাল রিজিকের ব্যবস্থা করো। ওয়াজকুরুল্লাহ কাসীরা, আর এই রিজিক পাইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির বেশি বেশি করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি স্মরণ করো। লাআল্লাকুম তুফলিহুন, এই কাজ যদি তুমি করতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাকে সার্টিফিকেট দিয়ে দিলাম, লাআল্লাকুম তুফলিহুন, তুমি পরিপূর্ণ সফল কাম। তাহলে আমার দায়িত্ব হলো আল্লাহর ইবাদত বন্দেগী করার পরে এবার যে অবসর সময় আছে, অবসর সময়ে আমার জীবিকা কিভাবে নির্বাহ করব, আমি কিভাবে আমার সংসার চালাবো, আমার জীবন নির্বাহ হবে কিসের মাধ্যমে, এই চেষ্টা, এই ফিকির এবং এই চিন্তা আমাকে করে যেতে হবে এবং সেই শ্রম আমাকে দিতে হবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তালাবু কাসবিল হালালি ফরিদাতুন বা'দাল ফরিদা। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির উপরে যত ধরনের ফরজ বিধান দান করেছেন, আহকাম দান করেছেন, নামাজ দান করেছেন, রোজা দান করেছেন, হজ যাকাত দান করেছেন, যত ধরনের ফরজ বিধান আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দান করেছেন, এই ফরজ বিধান পালন করার পরে বান্দার উপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ দায়িত্ব হলো তালাবু কাসবিল হালাল, হালাল রিজিক অন্বেষণ করা। হালাল রিজিক, হারাম নয়। হালাল রিজিক 1 পয়সা হোক সেটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত রেখেছেন এবং সেই রিজিক তালাশ করার জন্য আল্লাহ তাআলা ফরজ করেছেন। হারাম রিজিক আল্লাহ তাআলা দায়িত্ব দেন নাই এবং হারাম রিজিক আল্লাহ দায়িত্ব দেন নাই, এই হারামের মধ্যে আল্লাহ বরকতও রাখেন নাই। বরং 100 টাকার মধ্যে 1 পয়সা, আধা পয়সাও যদি হারাম থাকে ওই পরিপূর্ণ 100 পয়সা আমার নষ্ট, একেবারে পরিপূর্ণ নষ্ট হয়ে গেল, বিফলে চলে গেল। আমার হালালটাকে আমি ওই সামান্য পরিমাণের মাধ্যমে হারাম বানিয়ে দিলাম। তাহলে হালালের সাথে কখনো হারাম মিশ্রিত হতে পারে না। তালাবু কাসবিল হালালি ফরিদাতুন বা'দাল ফরিদা। আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত বিধান আহকাম আমাদের উপরে ফরজ করেছেন, এই ফরজ বিধানগুলো, ফরজ দায়িত্বগুলো আদায় করার পরে আমার উপরে দায়িত্ব হলো তালাবু কাসবিল হালাল, আমার জন্য হালাল রিজিক অন্বেষণ করা, হালাল রিজিক ভক্ষণ করার জন্য চেষ্টা কোশিশ করা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال والذي نفس أبي هريرة بيده لولا الجهاد في سبيل الله والحج وبر في الوالدين لأحببت أن أموت وأنا مملوك। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি জিহাদের বিধান না দিতেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি হজের বিধান না দিতেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি পিতামাতার খেদমতের বিধান না দিতেন, আমি আবু হুরায়রার নফস যেই সত্তার হাতে, ওই সত্তার কসম করে আমি বলতেছি, আমার চাহিদা হলো, আমার পরিপূর্ণ ইচ্ছা হলো আমি ইন্তেকাল করব। ইন্তেকালের সময় পরিচয় হবে আমি একজন শ্রমিক। আমুতু ওয়া আনা মামলুক, আমি একজনের অধীনে কাজ করি, আমি পারিশ্রমিকের বিনিময়ে শ্রমিক, আমি শ্রম দিয়ে কাজ খাই, কাজ করি, এই পরিচয় নিয়ে আমি মৃত্যুবরণ করব, এটা আমার কাছে বেশি পছন্দনীয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য বিধান দান করেছেন, ওই বিধান পালন করতে গিয়ে পরিপূর্ণ শ্রমিক হতে পারি নাই, পরিপূর্ণ মামলুক হতে পারি নাই, এই জন্য আমার ব্যর্থতা। কিন্তু আমার পছন্দের বিষয় হলো কিন্তু সেটা।
তাহলে কত বড় গুরুত্বপূর্ণ বিষয় এবং ফজিলতের বিষয় যে হীনমন্যতায় ভোগা যাবে না যে আমি পারিশ্রমিকের বিনিময়ে কাজ করি, আমি শ্রমিক, আমার হীনমন্যতায় আমি ভুগতেছি, যে অন্যরা মালিক পক্ষ আমি শ্রমিক পক্ষ, আমার হীনমন্যতা ভোগার প্রয়োজন নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন আমার সম্মান রেখেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে বোঝা যায় আমার সম্মান কম নয়, বরং অন্যান্য বিষয় থেকে মালিকের থেকেও আমার সম্মান অনেক দিক থেকে বেশি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন শ্রমিকের অনেক মর্যাদা রেখেছেন। যারা ব্যবসা করে, শ্রম দিয়ে খায়, ব্যবসা করে যারা, তাদের এই পারিশ্রমিক, তাদের এই শ্রমের মূল্য আল্লাহ তাআলার কাছে কতটুকু। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যবসায়ী যদি সৎ ব্যবসায়ী হয়, ন্যায়পরায়ণ ব্যবসায়ী হয়, আমানতদার ব্যবসায়ী হয়, তার হাসর হবে মা'আন নাবিয়্যিন, নবীদের সাথে, ওয়াস-সিদ্দীকিন, সিদ্দিকগণের সাথে, ওয়াশ-শুহাদা, শহীদদের সাথে। তাহলে কতটা ফজিলতের বিষয়, যারা শ্রম দিয়ে কাজ করে খায়, যারা পারিশ্রমিকের বিনিময়ে শ্রম দেয়, আল্লাহ তাআলার কাছে তাদের মর্যাদা অনেক বেশি। এজন্য শ্রমের বিনিময়ে কাজ করে খাওয়া এটা আল্লাহর নবীর সুন্নত, অন্যান্য নবীদেরও সুন্নত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেন, সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যত নবীদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন, সকলেই তাদের নিজের হাতের কামাই খেয়েছেন, অর্থাৎ সকলেই শ্রম দিয়ে এরপরে জীবিকা নির্বাহ করেছেন। এবার সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ও আনতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি কায়িক পরিশ্রম করেছেন? আপনি কি শ্রমিক ছিলেন? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাআম কুনতু আরআহা আলা কারারিতা লি আহলি মক্কা। আমি মক্কাবাসীদের ছাগল চড়িয়েছি কয়েকটি রাতের বিনিময়ে। আমি রাসূল ও নবুয়ত প্রাপ্তির আগে মক্কাবাসী যারা ছিল তাদের ছাগলগুলো চড়িয়ে আমিও পারিশ্রমিকের বিনিময়ে শ্রম দিয়েছি। বোঝা গেল এই শ্রম দিয়ে কাজ করে খাওয়া এটা হযরতে আদম থেকে নিয়ে সমস্ত নবীদেরই সুন্নত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়া আল্লামনাহু সানআতা লাবুসিল লাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে দাউদ আলাইহিস সালামকে লৌহ বর্ম, অর্থাৎ দাউদ আলাইহিস সালাম কোন লোহার মধ্যে ধরতেন সেটা করে যেত, লোহাকে তিনি যেভাবে বানাইতে চাইতেন সেভাবেই হয়ে যেত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আল্লামনাহু সানআতা লাবুসিল লাকুম। আমি এই দাউদ আলাইহিস সালামকে, দাউদকে আমি লৌহ বর্ম, যুদ্ধের জন্য যে সমস্ত লৌহ বর্মের প্রয়োজন হয়, এই লৌহ বর্ম কিভাবে তৈরি করতে হয় সেটা আমি শিখিয়ে দিয়েছি। দাউদ আলাইহিস সালাম লৌহ বর্ম তৈরি করতেন, সেগুলো বিক্রি করে 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 নিজের জীবিকা নির্বাহ করতেন। তাহলে সমস্ত নবীরা হযরতে আদম থেকে নিয়ে আমাদের নবী, আমাদের পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীদের সুন্নত হলো যে তারা কায়িক পরিশ্রম করে তারা নিজেদের জীবিকা নির্বাহ করেছেন। তবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিসের মাধ্যমে আমরা এতটুকু বুঝতে পারলাম যে শ্রম দিয়ে পারিশ্রমিকের বিনিময়ে কষ্ট করে জীবিকা নির্বাহ করা এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অন্যান্য নবীদেরও সুন্নাত। তাহলে যারা ভিক্ষাবৃত্তি করে, এই ভিক্ষাবৃত্তি ইসলামের মধ্যে নিষেধ। ইসলামের মধ্যে নিন্দনীয় একটা, সবচাইতে নিন্দনীয় কাজ হলো এই ভিক্ষাবৃত্তি। যে অসহায় না, সে অসহায়ত্ব প্রকাশ করে যদি মানুষের কাছে সে ভিক্ষাবৃত্তি করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তার এই ভিক্ষা করাটা অনেক নিন্দার কাজ। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইয়াখুযা আহাদুকুম হাবলাহু فيحتبط على ظهره خير له من أن يأتي رجلا فيسأله।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো বান্দা যদি এমন হয় যে সে একটা রশি নিল, এই রশি নিয়ে রশিটাকে পিঠের মধ্যে বহন করে জঙ্গলে চলে গেল, জঙ্গলে গিয়ে গিয়ে সে কাঠ সংগ্রহ করলো, লাকড়ি সংগ্রহ করলো, সেগুলোকে বিক্রি করে করে নিজ জীবিকা উপার্জন করলো, আল্লাহ পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই বান্দার জন্য এটাই হলো উত্তম ওই বিষয় থেকে যে সে সামান্য কোনো বিষয়ের জন্য মানুষের কাছে হাত পাতবে, মানুষের কাছে চাইবে। তাহলে মানুষের কাছে চাওয়ার তুলনায় আল্লাহ রাসূল বলেন সামান্য কাজও যদি সে করতে পারে, লাকড়ি টোকায়াও যদি সে জীবিকা নির্বাহ করতে পারে, এটাই তার জন্য উত্তম মানুষের কাছে ভিক্ষাবৃত্তির তুলনা। তাহলে ভিক্ষাবৃত্তি করা, মানুষের কাছে ভিক্ষুক হয়ে মানুষের কাছে চাওয়া, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী ইসলামের মধ্যে ঘৃণ্যতম একটা কাজ, নিন্দনীয় একটা কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক আনসারী সাহাবী আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু দেন, অর্থাৎ ভিক্ষা চাইল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার সামর্থ্য কি আছে, তোমার কাছে ধন সম্পত্তি কি আছে? বলে, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে কোনো ধন সম্পত্তি নাই। বলে, তোমার বাড়িতে কি আছে? ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে মাত্র একটা কম্বল, মাত্র একটা বাটি আছে, এটাই আমার সম্বল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাও এগুলোকে নিয়ে আসো। আনসারী সাহাবী কম্বল আর বাটিটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত করলেন। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন, যাও এই কম্বল এবং বাটিটাকে বাজারে নিয়ে বিক্রি করো, বিক্রি করার পরে যেই টাকা পাইবা ওই টাকাটা আমার কাছে নিয়ে আসো। এবার আনসারী সাহাবী ওই টাকাটাকে নিয়ে বাজারে ওই কম্বল এবং বাটিটাকে নিয়ে বাজারে বিক্রি করলো। বিক্রি করার পর 2 টাকা পাইল। 2 টাকা এনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে 1 টাকা দিলেন, বললেন, যাও এই 1 টাকা দিয়া তুমি তোমার পরিবারের জন্য, তুমি তোমার ছেলেদের জন্য, বাচ্চাদের জন্য জিনিসপত্র জীবিকা নির্বাহ করবা, সংসারে যা প্রয়োজন 1 টাকা দিয়ে তুমি ক্রয় করবা। আর 1 টাকা নিয়ে আবার বাজারে যাও, তুমি একটা কুড়াল কিনে নিয়ে এসে আমার কাছে উপস্থিত করো। ওই সাহাবী আনসারী সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে টাকা নিয়ে একটা কুড়াল কিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কুড়ালটাকে নিজ হাতে হাতল লাগায় দিলেন। হাতল লাগায় বলেন, যাও এই কুড়াল নিয়ে তুমি চলে যাও, জঙ্গলের মধ্যে চলে যাও। সামনের 15 দিন আমি তোমাকে যেন আমার সামনে উপস্থিত না দেখি। 15 দিন পরে তুমি আমার সাথে আবার সাক্ষাৎ করবা। এবার 15 দিন পরে ওই সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই সাহাবী পরবর্তীতে এসে সংবাদ দিল, ইয়া রাসূলুল্লাহ আপনি যে কুড়াল দিয়েছেন, এই কুড়াল দিয়ে আমি জঙ্গলের মধ্যে লাকড়ি কেটে এগুলো বিক্রি করে আমার সংসার এখন সুখ খুব আরাম আয়াসের মধ্যে চলতেছে। ইয়া রাসূলুল্লাহ কারো কাছে ভিক্ষা চাওয়ার প্রয়োজন পড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ধনাত্ম দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রিজিকের মধ্যে ওয়াসাআত দান করেছে। সামান্য সম্বল। ঢাকার মধ্যে তো এমনও আছে যে কয়েকতলা বাড়ির মালিক ভিক্ষা করে। এজন্য যে শহরের মধ্যে যারা ভিক্ষা করে তাদের মধ্যে কে আসল ভিক্ষুক কে নকল ভিক্ষুক এটা নির্ণয় করা যায় না। এজন্য দেখা যায় যে আসলে যে হকদার বা আসলে যে ভিক্ষুক যাকে দেওয়া প্রয়োজন তাকে না দিয়ে যে একটু ভালো অভিনয় করতে পারছে তাকে দিয়ে দিচ্ছে। তো আপনার যেই দায়িত্ব বা আপনার যে সওয়াব সেটা তো হয়ে যাবে, কিন্তু ওই যে ধোঁকাবাজি করার কারণে আসল হকদার যে সে মাহরুম হয়ে গেল, সে বঞ্চিত হয়ে গেল। এজন্য ইসলামের মধ্যে এই ভিক্ষাবৃত্তি এটা অনেক খারাপ একটা জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, এবার ওই সাহাবী যখন ওই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাযা খায়রুন লাকা মিন আন তাজিআল মাসআলাতু নুকতাতান ইয়াউমাল কিয়ামা। এই যে তুমি যা কামাই করলা এগুলোর মাধ্যমে তুমি তোমার সংসার চালাইতেছো, এটা তোমার জন্য উত্তম ওই বিষয় থেকে যে কিয়ামতের ময়দানে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সামনে উপস্থিত হবা আর তোমার শরীরের মধ্যে একটা নুকতা থাকবে, চিহ্ন থাকবে, আলামত থাকবে, তুমি একজন ভিক্ষুক।
তাহলে তুমি একজন ভিক্ষুক হিসেবে আল্লাহর দরবারে আল্লাহর সামনে উপস্থিত হওয়ার তুলনায় তুমি এভাবে সংসার চালাইতেছো, অল্প অল্প করে তুমি তোমার রিজিক তুমি আহরণ করতেছো, এটাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি কল্যাণকর, বেশি উপকারী। এবার আসি যে এই যে ভিক্ষাবৃত্তি, এগুলো জায়েজ নাই, এগুলো ভালো নয়, ইসলামের মধ্যে নিন্দনীয়। শ্রমিক শ্রমের মাধ্যমে কাজ করে খাবে। হ্যাঁ, এবার মালিক পক্ষ যারা, অনেক সময় দেখা যায় শ্রমিকদের উপরে জুলুম করে। এই যে আজকে পহেলা মে দিবসটা কেন পালন করা হয়? 1886 সনে ওই যে মালিক পক্ষ যারা ছিল আমেরিকার মধ্যে, এই যারা ছিল তারা শ্রমিকদের উপরে জুলুম নির্যাতন করত। প্রতিদিনে 18 থেকে 20 ঘন্টা তাদের থেকে শ্রম নিত, কাজ করাতো, কিন্তু বিনিময় তাদেরকে কম দিত। এবার তারা আন্দোলন করেছিল যে আমাদের পারিশ্রমিক বেশি বাড়ায় দিতে হবে এবং আমাদের সময় কমিয়ে 8 ঘন্টায় আনতে হবে। তো মালিক পক্ষ যারা, তারা তাদের উপরে পুলিশ বাহিনীর মাধ্যমে আক্রমণ করিয়েছিল। সেখান থেকে লম্বা ইতিহাস। এই পহেলা মে এই আন্দোলন হয়, প্রত্যেক পহেলা মে তারা এই শ্রমিক দিবস পালন করো, দুনিয়ার মজদুর এক হও, লড়াই করো। তো এক হও লড়াই করে কার বিরুদ্ধে লড়াই করবেন আপনি? আপনার কি হবে? আপনার দায়িত্ব যেটা সেটা আপনাকে জানতে হবে। মালিক পক্ষ যে মালিকের দায়িত্ব যেটা সেটা মালিককে জানতে হবে। এজন্য আসেন যে শ্রমিক যারা, শ্রমিকের উপর মালিক পক্ষের শ্রমিকের যেই অধিকার, সেই অধিকারগুলো কি? 1 নম্বর, শ্রমিকের সাথে মালিক পক্ষ যেই কৃত চুক্তি করবে, যেই ওয়াদা করবে, সেই ওয়াদা পরিপূর্ণ বাস্তবায়ন করবে। দেখা গেছে এমন হয় যে ঠিক আছে ঢুকো, তোমাকে দিব 1,000 টাকা দিব, কিন্তু দেখা যায় পরবর্তীতে মালিক পক্ষ বিভিন্নভাবে ছল ছাতুরি করে, বলে তোমার যেই কাজের দেখতেছি, মনে হয় আমি তো ভাবছিলাম তুমি আরো ভালো একটা আমাকে সারপ্রাইজ দিতে পারবা কাজের মাধ্যমে, না এমনটা হইতেছে না, যাক তোমাকে 2,000 টাকা দিতেছি, কাজের গতি বাড়াও, এরপরে বাড়ায় দিব। এরকম ধোঁকাবাজি করে, তার সাথে যে কৃত ওয়াদা, ওই ওয়াদা পূরণ করে না। এজন্য আল্লাহ রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, হে ঈমানদার বান্দারা, তোমরা তোমাদের কৃত ওয়াদা মালিক পক্ষ শ্রমিকের সাথে, শ্রমিক পক্ষ মালিকের সাথে তোমরা যে ওয়াদা করবা, ওই ওয়াদা পরিপূর্ণ বাস্তবায়ন করো। ঠিক এর বিপরীত, শ্রমিক সে 8 ঘন্টার চুক্তি কাজ করবে, কিন্তু দেখা যায় ওই 8 ঘন্টার মধ্যে 4 ঘন্টা সে বিশ্রাম নেয়, আর 4 ঘন্টা ফাঁকি ঝুঁকি দিয়ে কোনো রকম দিন শেষ করে দেয়। তাহলে উভয় দলের পক্ষ থেকে ধোঁকাবাজির সম্ভাবনা আছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমুনা আলা শুরুতিহিম, যে মুসলমান তারা যে শর্ত দিবে, তারা যে শর্ত দেয়, ওই শর্ত অনুযায়ী কাজ করে, মুসলমানের দায়িত্বই হলো এটা। এজন্য 1 নম্বর মুসলমানের দায়িত্ব হলো তারা তাদের শর্ত যেটা, ওয়াদা যেটা, সেই ওয়াদা পূরণ করবে। 2 নম্বর দায়িত্ব হলো সাধ্যের বাইরে কাউকে কাজ চাপিয়ে না দেওয়া। দেখা গেল ছোট বাচ্চা, তো ওই বাচ্চার উপরে সে যতটুকু পারবে ততটুকু কাজ চাপায় দেওয়া। আবার দেখা যায় রমজান মাস, রমজান ছাড়া অন্যান্য মাসে যেই পরিমাণ কাজ করতে পারবে, ওই শ্রমিক যদি রোজা রাখে তাহলে সে ওই পরিমাণ কাজ করতে পারে না। তো মাঝে মাঝে এমনও হয় যে তুমি রোজা রাখো বা না রাখো আমার দেখার বিষয় না, হ্যাঁ তুমি আমাকে আমার পরিপূর্ণ আমার যেই কাজ, ওই কাজ আমাকে বুঝাই দিতে হবে। তাহলে সে তার পরিপূর্ণ কাজ মালিককে বুঝাই দিতে গেলে দেখা যায় হয়তো তাকে রোজা ভাঙতে হবে, অথবা মালিকের কাজের ক্ষেত্রে তার কিছুটা হলো ব্যাঘাত ঘটবে। তো আল্লাহ লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহ পাক রব্বুল আলামিনকে অসন্তুষ্ট করে বান্দাকে সন্তুষ্ট করা, এটা কোনো বান্দার জন্য জায়েজ নাই। আল্লাহকে সন্তুষ্ট করতে হবে, বান্দা অসন্তুষ্ট হয় সেদিকে লক্ষ্য করা যাবে না। এজন্য বান্দার উপরে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ বলেন বান্দার উপরে তার সামর্থ্যের বাইরে কোনো কিছু চাপায় দেওয়া যাবে না। 2 নম্বর গেল। 3 নম্বর, যথাসাধ্য তাকে পারিশ্রমিক নির্ধারণ করা। দুনিয়ার হাল জমানার সমস্ত আশপাশ সব কিছু লক্ষ্য করে বুঝতে হবে যে তারও একটা সংসার আছে, তারও জীবিকা নির্বাহ করতে হবে, তার বাচ্চা আছে, আমার যেরকম বাচ্চা আছে তারও এরকম বাচ্চা আছে, তার সংসার আছে, সেও অসুস্থ হয়, তারও বিভিন্ন শখ আছে, আহ্লাদ আছে, পূরণ করতে হয়। সেই হিসাব করে, সেই লক্ষ্য করে একজন শ্রমিকের পারিশ্রমিক নির্ধারণ করতে হবে। এই ক্ষেত্রে জুলুম করা যাবে না। হ্যাঁ, জুলুম যদি করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাজ কাঠগড়ায় তাকে দাঁড় করাতে হবে।
এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাতলুল গানিয়্যি যুলমুন। বান্দার পারিশ্রমিক, বান্দা যতটুকু প্রাপ্য ততটুকু আদায় করতে গিয়ে যদি কেউ এই তালবাহানা করে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা জুলুমের অন্তর্ভুক্ত। আর আয-যুলমু যুলুমাতুন ইয়াওমাল কিয়ামা, জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হবে, অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে, অন্ধকার মুহূর্ত হয়ে যাবে কিয়ামতের ময়দানে, সে অন্ধকারের মধ্যে পড়ে যাবে। এই জন্য 3 নম্বর দায়িত্ব হলো যথাসাধ্য যারা শ্রমিক হবে তাদের পারিশ্রমিক নির্ধারণ করা। এরপরে 4 নম্বর হলো শ্রমিকের উপরে জুলুম না করা এবং সময় মতো বেতন পরিশোধ করা। এরকম অনেক সময় হয় যে শ্রমিক কাজ করে চলে গেছে, যে অমুক জায়গায় আমি কাজ করেছি অমুক মালিকের আন্ডারে, এখনো আমি 2 মাসের বেতন পাই, দেয় নাই, ঘুরাইতেছে। এরকম অনেক আছে। কিছু কিছু মানুষের অভ্যাসে এটা যে যারা তার আন্ডারে কাজ করে সে ঘুরাবে, এরকম আছে। আবার ওই যে এরকম কিছু মানুষ আছে যে কারো থেকে ধার নিল, ঋণ নিল, এই ঋণ নিয়ে তার পকেটে টাকা আছে কিন্তু তারপরে ঘুরায়, এটা একটা অভ্যাস, তার কাছে ভালো লাগে। এরকম অভ্যাস যাদের হয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাতলুল গানিয়্যি যুলমুন। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, মান ইত্তাতা হাক্কাম মুসলিমিন বিয়াদিহি ফাকাদ আওজাবাল্লাহু লাহুন নার। যে কোনো বান্দা যদি অন্যের হককে সে গ্রাস করে নেয়, অন্যের হক নষ্ট করে, আল্লাহ পাক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে তার জন্য হারাম করে দিবেন আর জাহান্নামকে তার জন্য ওয়াজিব করে দিবেন। এজন্য এর ব্যাপারে খুব সতর্কতা অবলম্বন করা। এরপরে 5 নম্বর হলো শ্রমিকের সাথে সুন্দর আচরণ করা। এটা আমাদের দেশে নয়, বিদেশের মধ্যে এরকম দেখা যায় যে তোমার সাথে আমার চুক্তি হলো 8 ঘন্টা কাজ করবা, তুমি যদি 6 ঘন্টা পরে বেহুশ হয়ে পড়ে থাকো তাহলে তোমার আমার সাথে কিছু করা যাবে না। এই 6 ঘন্টা তুমি কাজ করছো সেটারে পাইবা, এরপর তুমি বেহুশ হওয়া মারা যাও, এগুলো দেখার বিষয় না। এরকম অমানবিক অনেক সময় অনেক দেখা যায় যে মালিক পক্ষ শ্রমিকের উপরে এই ধরনের জুলুম নির্যাতন করে। এই জন্য এই ক্ষেত্রে তার সাথে সুন্দর আচরণ করা, গরমের মধ্যে কাজ করতেছে তার জন্য কিছু নাস্তার ব্যবস্থা করা, ঠান্ডা পানির ব্যবস্থা করা, মানে প্রয়োজন অনুপাতে হাল জমানার তাকাজা অনুযায়ী তার সাথে যেভাবে সুন্দর আচরণ করলে, যে সে এখন একটা বিপদে পড়েছে তাকে ছুটি দিয়ে দিলাম, তাকে ওই বিপদে তাকে সাহায্য করলাম, সে আমার থেকে 500 টাকা বেশি পেল, এটা তার অধিকার নয় কিন্তু আমি দিলাম, এটা আমার সুন্দর আচরণের এই বহিঃপ্রকাশ হলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছেন লিল মামলুকি তাআমুহু ওয়া কিসওয়াতুহু, যে মালিক পক্ষ যেরকম ভাবে চলে, মামলুক যারা হবে, যারা অধীনস্থ হবে, তাদেরকেও তাদের ওই মালিক পক্ষের মতো সাধ্য অনুযায়ী তাদেরকেও তাদের খাবারের মধ্যে, তাদের পোশাকের মধ্যে তাদেরকে অংশগ্রহণ করানো, তাদেরকে সাহায্য সহযোগিতা করা। আমি আমার সামর্থ্য অনুযায়ী তাদেরকে সাহায্য সহযোগিতা করলাম, এটা মালিক পক্ষের উপরে দায়িত্ব। 6 নম্বর শ্রমিকের ছুটির ব্যবস্থা রাখা। অনেক সময় দেখা যায় যে ছুটি নিয়ে অনেক জায়গায় তালবাহানা করে, অনেক শ্রমিককে ছুটি দিতে চায় না, বা অনেক এই পারিশ্রমিকের অনেক এই চাকরি এমন আছে যেগুলোতে ছুটি ছাটা অনেক কম থাকে। তাহলে একজন মানুষ তার যে বিভিন্ন প্রয়োজন থাকে, তার স্ত্রী বাল বাচ্চা থাকে, তারও জরুরত থাকে, মানবিক যৌবিক অনেক ধরনের তার চাহিদা থাকতে পারে, তার যেরকম আছে আমারও আছে। এই জন্য আমার যেরকম সব কিছু পূরণ করতে হয় তাকেও এরকম সহযোগিতা করতে হবে। তার চাহিদা পূরণ করার ক্ষেত্রে, তার হাজত পূরণ করার ক্ষেত্রে আমাকে সহযোগী মনোভাব নিয়ে তার সামনে এগিয়ে যেতে হবে। 7 নম্বর হলো শ্রমিকের গায়ে কখনো হাত তোলা যাবে না, শ্রমিকের সাথে কখনো অন্যায় আচরণ করা যাবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছি 10 বৎসর। এই 10 বৎসরে এমন হয় নাই যে আমি একটা কাজ করেছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই তুমি কেন এই কাজটা করলা, আবার একটা কাজ করি নাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই তুমি কেন ওটা করলে না। 10 বছরের জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারের জন্য আমাকে ধমক দেন না। তাহলে এই মালিক পক্ষে এবং শ্রমিক পক্ষের সাথে বুঝাবুঝি এবং তাদের সাথে সম্পর্কটা কতটা গভীর হওয়া দরকার এবং কেমন হওয়া দরকার ছিল, হযরত আনাস এবং আল্লাহ রসুলের এই হাদিসের মাধ্যমে আমাদের সামনে স্পষ্ট হয়ে যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য হাদিসের মধ্যে আসছে, মা দরাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইউন কাত্তু বিয়াদিহি ওয়ালা ইমরাআতান ওয়ালা খাদিমান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ
নিজ হাতে কখনো কাউকে মারেন নাই, কোনো স্ত্রীকেও প্রহার করেন নাই, কোনো খাদেমকেও প্রহার করেন নাই। আর আমরা তো আমাদের অধীনস্থ কেউ কিছু হলেই সামান্য একটু উল্টাপাল্টা হলেই চর থাপ্পড় কিল ঘুষি, অনেক জায়গায় যে কাজের বুয়া কাজের মেয়ে যারা আছে তাদেরকে লোহার ছ্যাঁক দেয়, এরকম অনেক কিছু পত্রিকার মধ্যে বিভিন্ন সংবাদের মধ্যে দেখা যায়। তাহলে এরকম যারা করে তাদের পরিণতি কি হবে? এরপরে ভুল হলে, যদি কোনো ভুল হয়, শ্রমিকের যদি কোনো ভুল হয়ে যায়, তাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহৎ গুণ ছিল ক্ষমা করে দেওয়া। এক সাহাবী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লম্বা হাদিসের মধ্যে সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূল আল্লাহ, আমি আমার যে গোলাম বা আমার অধীনস্থ যারা হবে তাদেরকে কয়বার ক্ষমা করব? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কমপক্ষে প্রত্যেক দিন 70 বার। 70 বার যদি সে ভুল করে, কমপক্ষে 70 বার মাফ করবা, এরপরে তাকে শাস্তি দিতে যাইবা। তো 70 বার একজন মানুষ সাধারণত ভুল করে না। তাহলে মালিক পক্ষের উপর দায়িত্বটা কতটা গুরুত্বপূর্ণ। এই জন্য আর সর্বশেষ, যে শ্রমিক যদি আল্লাহর কোনো বিধান পালন করতে যায়, ওই বিধান পালন করার ক্ষেত্রে তাকে সুযোগ দেওয়া। সে যদি নামাজ পড়তে চায়, নামাজের সুযোগ দেওয়া। রোজা রাখতে চায়, তাহলে তার জন্য সামান্য কাজ কিছুটা কমায় দেওয়া, তার জন্য হালকা করে দেওয়া। এখন তো এমনও হয় যে শ্রমিককে মালিক পক্ষ ওই তাকে নামাজ রোজা করার সুযোগ দিতে চায়, তাকে বলে, আদেশও করে, কিন্তু শ্রমিক পক্ষ অনেকে নামাজ পড়ে না। তাহলে ওটা হলো তার ব্যক্তিগত গাফলতির কারণে সে গুনাহগার হবে। মালিক পক্ষ সেক্ষেত্রে ধরপাকড়ের শিকার হবে না, আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন। এবার আসি, শ্রমিকের জন্য এত অধিকার, মালিকের উপরে এত দায়িত্ব, তো শ্রমিকের কি কোনো দায়িত্ব নাই? সে যেমনে মন চায় সেমনে দায়িত্ব পালন করবে না। ইসলাম এই মালিক পক্ষ শ্রমিক পক্ষ সকলেরই অধিকার, সকলেরই মর্যাদা, সকলের দায়িত্ব বন্টন করে দিয়েছেন। এবার আসি, শ্রমিকের উপরে দায়িত্ব কি? এক নম্বর, শ্রমিকের দায়িত্ব হলো যে শ্রমিক যখন কাজ করবে সে একবারে ধোঁকাবাজি করবে না, একেবারে আন্তরিকতা নিয়ে সে তার মালিককে তার কাজ বুঝায় দিবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাআলা ইউহিব্বু মিনাল আমিল ইযা আমিলা আন ইউহসিনা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা পছন্দ করেন, আল্লাহ তাআলা মহব্বত করেন কোন বান্দা যদি তার মালিকের কাজ করে, মালিকের কাজ করার সময় সে উত্তমভাবে কাজ করবে আর ধোঁকা দিবে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান গাশশানা ফালাইসা মিন্না। আল্লাহর রাসূল বলেন, কোন উম্মত যদি, আমার উম্মতের মধ্যে কেউ যদি কাউকে ধোঁকা দেয়, আল্লাহর রাসূল বলেন, ফালাইসা মিন্না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তাহলে ধোঁকাবাজি করা, কাজের ক্ষেত্রে গাফলতি করা, কাজের ক্ষেত্রে ফাঁকিবাজি করা, এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সে আমার উম্মতেরই অন্তর্ভুক্ত নয়। সুতরাং মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষের সাথে ভুল বুঝাবুঝি যাতে না হয়, সম্পর্ক যাতে অটুট থাকে, ভালো থাকে, তাহলেই এই মালিক এবং এই শ্রমিক আল্লাহ রব্বুল আলামিনের কাছে দামি হবে। মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষের দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি হবে। এবং এই সম্পর্ক কেমন সম্পর্ক ছিল? বনি ইসরাইলের একটা ঘটনা আপনারা হয়তো শুনেছেন যে 3 বন্ধু গিয়ে একটা গর্তের মধ্যে পড়ে গিয়েছিল, বিপদের মধ্যে পড়ে গিয়েছিল, উপরে একটা পাথর পড়ে গিয়েছিল। তৃতীয় যে ব্যক্তি ছিল তার এমন একটা কাজ ছিল যে, আল্লাহ, আমি এমন একটা কাজ করেছি যে আমার অনেক শ্রমিক ছিল, এই শ্রমিকগণের যখন কাজ শেষ সবার পারিশ্রমিক আমি বুঝাই দিয়েছি, একজন সে তার পারিশ্রমিক নেয় নাই, অর্থাৎ সে যতটুকু প্রাপ্য সে না নিয়ে সে বাড়িতে চলে গেছে। তখন ওই মালিক কি করেছে, যে মালিক তার এই পারিশ্রমিক যতটুকু ছিল এটাকে কাজে ব্যয় করছে, একটা খাতে ব্যয় করছে। কিভাবে? সে একটা ধরেন বাছুর কিনেছে, এই বাছুর কিনে এটাকে সে জঙ্গলের মধ্যে ছেড়ে দিয়েছে। এই আস্তে আস্তে বড় হয়েছে, সেখান থেকে বাচ্চা হয়েছে, আরো বাচ্চা হয়েছে, এরকম হতে 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 একটা পাল হয়ে গেছে। কয়েক বছর পরে ওই শ্রমিক এসে বলল যে আমার হক আমাকে আদায় করে দেন। এবার বললো, যাও ওই যে জঙ্গলের মধ্যে যাও, সেখানে তোমার হক, যা দেখবা সবই তোমার। গিয়ে দেখে যে এত বড় গরুর পাল, বলে আমার অধিকার যতটুকু ততটুকু দেন। মালিক বলে, এইটাই তোমার অধিকার, এই সব কিছুই তোমার। এবার সে আশ্চর্যান্বিত হয়ে গেল, কিভাবে আমার এত মাল হতে পারে? তখন সে ঘটনা খুলে বলল যে, হ্যাঁ, তুমি যতটুকু প্রাপ্য ছিলা, তোমার অধিকার যতটুকু ছিল ততটুকু আমি ইনভেস্ট করেছি, আর ওই ইনভেস্টের ফলে আজকে তোমার এতটুকু লাভবান হয়েছে, যাও সব কিছু নিয়ে তুমি চলে যাও। তাহলে মালিক শ্রমিকের উপরে কতটা এই
তাকে মর্যাদা দিলে এরকম হতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও সেই মালিক এবং শ্রমিক হই, আমি যেই পক্ষেরই হই না কেন, আমার উপরে যেই অধিকার, আমার যেই দায়িত্ব, ওই দায়িত্ব পুঙ্খানুপুঙ্খানুভাবে হক আদায় করার তৌফিক নসিব করেন। যারা সুন্নত হয় না, যারা সুন্নত আদায় করি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।